হুট করে বাহিরের প্রাণীকে ঘরে আনা অনেক সময় বিপদ হতে পারে। এই গল্পটি একটি আপু পাঠিয়েছে, আমি ওনার মতে বলার চেষ্টা করছি। প্রায় অনেক বছর আগের কথা। আমার খালাতো ভাই আমাদের সাথে ঢাকাতেই থাকতো। আঙ্কেল আন্টি গ্রামে থাকতো। একদিন রাতের বেলা ভাইয়া বারান্দায় দাঁড়ায় ছিল। হঠাৎ সে একটা অনেক সুন্দর সাদা ধবধবে কবুতর দেখতে পায়। কবুতরটা সাধারণ কবুতরের তুলনায় অনেক সুন্দর ছিল। ভাইয়া হাত বাড়িয়ে কবুতরটাকে ধরে এবং ঘরে নিয়ে আসে। ঘরে সবাইকে দেখায়। আমরা ভাবি আমাদের পাশের বাসার ভাড়াটিয়াদের কবুতর। তারা অনেকগুলো কবুতর পালতো। তাই আমাদের মনে আসে হয়তোবা কোনো একটা কবুতর উড়ে এখানে চলে এসেছে। তারপর আমরা আমাদের পাশের বাসায় জিজ্ঞেস করি এটা তাদের কবুতর কিনা, কিন্তু তারা বলে এটা তাদের না। তারপর কবুতরটাকে আমরা আবার বাসায় নিয়ে আসি। আমি পশু পাখি অনেক পছন্দ করতাম, তাই বায়না করতে লাগলাম কবুতরটাকে রেখে দেওয়ার জন্য। তারপর সেই রাতে কবুতরটা আমাদের বাড়িতে রাখা হয়। পরের দিন আমি ঘুম থেকে উঠে দেখি কবুতরটা ঘরের কোথাও নেই। আব্বু এবং ভাইয়াকে জিজ্ঞেস করে তারা বলে কবুতরটা উড়ে চলে গেছে। আসলে তারা কবুতরটাকে রান্না করে ফেলেছিল। আমি কান্না করবো বলে আমাকে কিছু বলেনি। আমি ছোট ছিলাম তাই বুঝতে পারিনি। ভেবেছি হয়তো কবুতরটা আসলে উড়ে গেছে। অন্যদিকে আম্মু কবুতরটাকে রান্না করলো, সবাই খেলামও, কিন্তু তারপর থেকে সব ঘটনা শুরু হলো। আমার ভাইয়া অনেক অসুস্থ হয়ে পড়লো, সবার সাথে অনেক অস্বাভাবিক আচরণ করতে লাগলো। ভাইয়াকে আব্বু অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। ভাইয়ার শরীর প্রায় অসুস্থ থাকতো। সে তার রুমে কাউকে যেতে দিত না, সবার সাথে খারাপ আচরণ করতো। একদিন ঘরে আব্বু আম্মু কেউ ছিল না। আমি, আমার ভাই, বোন ঘরে ছিলাম। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমার ছোট বোনের কান্নার শব্দে আমার ঘুম ভাঙে। উঠে দেখি আমার বোন আমার রুমে নেই। আমি দেখি সে ভাইয়ের রুমে গিয়ে বসে বসে কাঁদছে, আর ভাইয়া বিকট শব্দ করে হাসছে। আমি দেখি ভাইয়া কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, তাও খুব জঘন্যভাবে, বড় করে হা করে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর মুখের চারপাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এসব দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। তারপর আমার বোনকে নিয়ে দৌড়ে আমার রুমে চলে যাই। আমি যখন আমার বোনকে নিয়ে যাচ্ছিলাম তখন ভাইয়া আমার দিকে চোখ লাল করে তাকিয়েছিল আর খুব ভয়ঙ্করভাবে হাসছিল। আমি তাড়াতাড়ি আমার আব্বু আম্মুকে ফোন করে আসতে বলি। তারা বাড়ি ফিরে এসব কাণ্ড দেখে হতভম্ব হয়ে যায়। আব্বু তাড়াতাড়ি একটা হুজুরকে ডেকে নিয়ে আসে। সেই হুজুর বুঝতে পারে এটা একটা খারাপ জিন। তিনি স্পষ্টভাবে বলে দেন এই জিন খুবই শক্তিশালী। তিনি কোনো সাহায্য করতে পারবেন না। তিনি আমাদেরকে একটা অনেক বড় পীরের সন্ধান দেন এবং বলেন তিনি এই জিনকে দূর করতে পারবেন। তারপর আব্বু সেই পীরের কাছে ভাইয়াকে নিয়ে যান। তারপর পীর সাহেব জিন হাজির করান। সেই জিন বলে তাকে নাকি সেই কবুতরের মাধ্যমে এক তান্ত্রিক একজনের কাছে পাঠিয়েছিল। আর আমার ভাইয়া বুঝতে না পেরে সে জিনকে, মানে কবুতর রূপী জিনকে ঘরে নিয়ে আসে। সেই থেকে জিনটা ভাইয়ার সঙ্গে আছে আর ভাইয়ার অনেক ক্ষতি করছে। ভাইয়াকে তার শার্গিত বানিয়ে কাজ করাচ্ছেন। ভাইয়া এখনো পুরোপুরি তার বশে হয়নি। তারপর সেই পীর একটা গাছের কথা বলে। সেই গাছের পাতা আর 7টা জবা ফুল নিয়ে 4 দিন খেতে বলে, আর সাথে পানি পড়া দেন এবং তাবিজ দেন। তারপর থেকে আর এমন কিছুই হয়নি। তাই কোনো বস্তু কিংবা প্রাণী না বুঝে বাসায় আনা ঠিক না। কে জানে কখন কে কোন জিনিস দিয়ে কী কাজ করছিল।